আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়। জানাবো সংস্কার প্রশ্নে দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়। এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত বলছেন অ্যানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদেশে সফরকালে অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশের ঘটনায় সমালোচনা হচ্ছে। তার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অনেকেই বলছেন তিনি AK-47 এর লাইসেন্স পেয়েছেন। এটা AK-47 নয়, এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল, সেটি ভুলে রয়ে গিয়েছিল। বিমানবন্দরের স্থানীয় সরকার উপদেষ্টা ম্যাগাজিন পাওয়া ও তার অস্ত্রের লাইসেন্স আছে কিনা সেই ইস্যুতে তিনি বলেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল, সেটি ভুল করে রয়ে গিয়েছে। এটা আসলে ভুলই হয়েছে। অনেক সময় এমন হয়ে থাকে, আপনি এটাকে চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল ফোন নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিয়ে যেতেন না। বৈধ লাইসেন্স পেতে 30 বছর সময় লাগে, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স তো 30 হয়নি। তাহলে উনি এটা কিভাবে পেলেন? এর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যেহেতু এই আইনটা দেখিনি সেহেতু এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। এয়ারপোর্টে 2 দফা স্ক্যানিং করার পরেও এটা ধরা পড়েনি, 3য় দফায় গিয়ে এটি ধরা পড়েছে। এক্ষেত্রে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, এই বিষয়ে কি বলবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধরেন আমার ভাই একজন নেতা, উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটু প্রিভারেজ পান। এই প্রিভারেজ যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইন সমান হয়, এজন্য বলা হয়েছে। তিনি বলেন, আজ আইন শৃঙ্খলার ওপর বিশেষ মিটিং হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সময় বিভিন্ন পার্টি, সামাজিক সংগঠনের অনেক অনুষ্ঠান থাকবে। এই সব অনুষ্ঠান কিভাবে নির্বিঘ্ন হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। অনুষ্ঠানগুলো পুরো বাংলাদেশে হবে। এইসব অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের হুমকি এখনো নেই। পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়। পিআর হতে পারে, কিন্তু এটাতে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী করে না। এ সময়টাই জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, আজকে যারা বড় বড় কথা বলছেন, যারা আত্মত্যাগ করেছেন, সেই ছাত্র সমাজের 80-90 ভাগ বিএনপি হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা মুখে বলেনি তারা বিএনপি ছিল, তারা সাধারণ মানুষের পরিচয় দিয়েছে। বাংলাদেশ কারোর একাই সম্পত্তি নয়। 1 বছর আগে আওয়ামী লীগ এমনটা মনে করেছিল, তার পরিণত তারা পেরেছে। এখনো কেউ যদি এটা মনে করেন তাদের মারাত্মক ভুল হবে। পিআর নিয়ে তিনি কথা বলেছেন, পিআর হতে পারে, কিন্তু এটিকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। তারা নিজেদের ব্যক্তি ও দলীয় আদর্শ বিশ্বাস করে। আজকে এমন একটা ভাব, অনেকেই বাংলাদেশের মালিক হয়ে গেছে। রাজপথে আসুন। বিএনপির নেতাকর্মীরা 1 লাখ মামলা খেয়েছে, অন্য কেউ খায়নি। বিএনপির 50 লাখ লোককে আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছেন। আজকে যারা বড় বড় কথা বলছেন তাদের কার বিরুদ্ধে কি অন্যায় হয়েছিল এমন প্রশ্নও রাখেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছেন তারা ডক্টর ইউনূসকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবেদিন ফারুক। সংস্কার প্রশ্নে দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3 দফায় আলোচনা করেও কোনো ঐকমত্য পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়াও বেশিরভাগ মৌলিক সংস্কার প্রস্তাব নিয়েও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ঐকমত্য পৌঁছাতে পারেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি আশাব্যক্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ। গতকাল
বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাইদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদকে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলের উপর। এই বিষয়ে আমাদের এখন খানিকটা শঙ্কা রয়েছে। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা করেছে ঐকমত্য কমিশন। এই পর্বে মৌলিক সংস্কারের 20টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং কথা হয়েছে। এখন পর্যন্ত 7 দিনে আলোচনা হয়েছে 9টি বিষয়ে, ঐকমত্য হয়েছে মাত্র 2টি বিষয়ে, আর কিছু ক্ষেত্রে আংশিক ঐকমত্য হয়েছে। তবে কোনো বিষয়ে এখনো আলোচনার টেবিল থেকে বাদ দেওয়া হয়নি। আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাইদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু এই বিষয়ে আমাদের এখন খানিকটা শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত যে 9টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তন, বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি করায়, 100 নারী আসনে সরাসরি ভোট, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতির পদে নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং সংবিধানের রাষ্ট্রের মূলনীতি। এর মধ্যে এনসিসির পরিবর্তন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি গঠনের নতুন প্রস্তাব আনা হয়েছে। এই 9টি প্রস্তাবের মধ্যে 70 অনুচ্ছেদ এবং বিরোধী দলগুলোর আসনের অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এমন প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি একমত হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি বলেছে, সংবিধানে এনসিসির বা এই ধরনের কোনো কমিটি গঠনের বিধান রাখা যাবে না। এই শর্ত পূরণ হলে তারা প্রধানমন্ত্রীর মেয়াদকালের বিষয়টি মেনে নেবে। এছাড়াও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সংবিধানের সংশোধন পদ্ধতি, জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া, স্বাধীন সরকারের নারী প্রতিনিধিত্ব, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল গঠন ইত্যাদির বিষয়ে এখনো আলোচনা শুরুই হয়নি। ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত বলছেন অ্যানি। আগামী বছরের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনের বৈঠক জাতির মনে আশা সঞ্চয় করেছে বলে উল্লেখ করে এই সময় তিনি আরও বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে বিএনপি মেনে নেবে না। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, একটি দল সুকৌশলে বিএনপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করে চলেছে, কিন্তু ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না। তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। 11 মাসেও নির্বাচন না হওয়ার দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করেই এপিএসরা কয়েক শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।